মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আজ হলো 23 নভেম্বর, রবিবার, আর এখন পড়তে টাইম হচ্ছে 9:10-15 মতো। আমরা সকালে রেডি হয়ে আগে মাছটা নিয়ে এসেছি, কেননা দেরি হলে আর মাছটা ফ্রেশ পাওয়া যায় না, আর অনেক বড় বড় মাছ থাকে যেটা আমাদের দুজনের লাগবে না, যেহেতু আমরা এখন মাছটা অত এক সপ্তাহে আনি, মানে এক সপ্তাহ গ্যাপ দিয়ে আনি, তো তাই একটু 800 গ্রামের মতো মাছ নিয়ে এসেছি, রুই মাছ। আর আসার পথে কিছু সবজি নিয়ে এসেছি, দেখতে পেলাম ফ্রেশ সবজি, দেখলাম আবার যাবো সবজি আনতে, তাও দেখতে পেলাম একটু সিম, একটু লাউ, আজকে লাউয়ের পিঠে হবে রাত্রিবেলায়, একটা বাঁধাকপি আর একটু লঙ্কা নিয়ে এসেছি, লঙ্কাটা থাকেনি বাড়িতে, তো ওটাই নিয়ে চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আবার যাব সবজি আনতে, মেন মার্কেটে যাব সবজি আনতে, ওটাই আপাতত প্ল্যান আছে। আর আজকে ঠান্ডা লাগছে সকাল থেকে, একদম পুরো মেঘলা করে রেখেছে। আমি তো এই জাস্ট কুর্তি গলিয়ে চলে গেছি, ঠান্ডা লেগেছে আমাকে বেশ। আর ও এক্সারসাইজ করে গেছে, ওর অত ঠান্ডা লাগেনি, আমি পুরো কাঁপছিলাম এরকমই চলছিল। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবজিগুলো পরে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে ব্রেকফাস্টে বানাবো আজকে পোহা বানিয়ে দেবো, আর ওইদিকে ও মাছটা ক্লিন করে দিচ্ছে। এই যে ভালো আছে পিসগুলো, ফ্রেশ ছিল মাছটা, তাই এত সকাল সকাল যাওয়া। তো আলু, পেঁয়াজ, বাদাম দিয়ে পোহা বানিয়ে দেবো। কারি পাতাও দেওয়া যেতে পারে, তুমি কারি পাতা দেওয়া খাবে কি? ভালো। আর পোহাগুলো একটু বড়গুলো আছে, সেগুলো বেশি ভালো হয় ছোট ছোটোর থেকে। আরেকবার জল নেব। এই দেখো কি ছিল, কাঠি নাকি, তার জন্য তো ধুয়ে নেওয়া ভালো। আর আমার জন্য এখানে ইডলি আছে, কালকে বানিয়েছিলাম, ইডলি সম্বর হয়ে যাবে আমার। চলো এটা ফটাফট বানিয়ে নিই, তারপরে আমরা বাইরে সবজি আনতে যেতে হবে। এখানে পোহা রেডি হয়ে গেছে, আলু, পেঁয়াজ, বাদাম, লঙ্কা, কারি পাতা দিয়ে। কি স্পিডে বললাম বলো তো। মিস সাধনা পাত্র থেকে শেফ সাধনা পাত্র। তুমি একই গন্ডি দাঁড়িয়ে না দেখো একটু লবণ আর চিনিটা ঠিক আছে কিনা আমি দেখে নেব। দেখে নেবে, তোমার জন্যই তো বানিয়েছি। লাস্টে একটু হাত দিয়ে বলবে আর পুরোটা তুমি বানিয়েছো, এরকম এরকম তোমার স্বভাব আছে। না না, আমি এমনি করি না। দেখি মুখখানা। আর আমি খাবো ইডলি, তোমাদের যেমনটা বলেছিলাম। এখন ঘড়িতে 10টা হয়ে গেছে, ভাগ্যিস মাছটা এনেছিলাম গো, নাহলে ফ্রেশ মাছ পেতাম না। মানে ফ্রেশই থাকতো, কিন্তু সে অনেক বড় বড় থাকতো, অত বড় বড় মাছ আমাদের চাই না, না প্রথম সকাল থেকে সব ছোট ছোট মাছগুলো নিয়ে নেয়। আর মা তো মুড়ি খেয়েছে দই দিয়ে। আর এবার আমরা ব্রেকফাস্টটা করবো, তারপর বেরোবো। তো বাইরের ওয়েদারটা দেখাই, ওটাই ভাবছিলাম কি একটা মিস করছি। দাঁড়াও দেখাচ্ছি। আমি ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গেছিলো, আমি ওপরে মেলে দিয়ে এসেছি। বাইরেটা দেখো, সব অন্ধকার করে নিয়ে আসছে পুরো। আমার ব্যালকনি ধোয়া ক্লিন হয়ে গেছে, জল জল আছে, না মুছলে হবে না। এই দেখো এরকম ওয়েদার একটা হয়ে আছে। আর তোমাদের ফুল দেখায়, আজকে ফুল ফুটেছে, আমি সকালে উঠেই দেখেছি, মনটা ভালো হয়ে যায় ফুল দেখলে। এখানে 4টা সাদা ফুল ফুটেছে, এই কালারটা আমার খুব পছন্দের, এই দুটো পিঙ্ক, আর এখানে দুটো পিঙ্ক। পরে আরও গাছ লাগাবো, তোমাদেরকে বলবো পরে, এখন আর সেই জন্য গাছ বেশি করছি না। আমরা এখন বেরোচ্ছি ব্রেকফাস্ট সেরে। এই যে হাতে বাজারের থলে, মানুষ ঘুমায় রবিবার দিন আর আমরা বাজার করতে যাই, আমার একদম ভালো লাগে না এই কনসেপ্টটা। বাট সারা সপ্তাহ সবজি পাওয়া যায় না। মার্কেটে বলো সানডে মানডে বসতে বলো। মন্ডে তো তোমার অফিস থাকে, আমার একদম ভালো লাগে না গো। রাত সকাল হলে 9টা অবধি ঘুমো বসে কথা।
শীতকালে আমাদের 9টা অবধি ঘুমোলে ঘরে বেশ বিশাল প্রবলেম, কি বলবে মানুষকে। চলো যাওয়া যাক, বেশি বক বক না করে। বাইক আরোহী। এখন এসে গেছি মার্কেটে, অলরেডি শাক নেওয়া হয়ে গেছে। এখানে কিছু শশা নিয়ে নিয়েছি 1 কিলোর মতো, এই যে আরও কিছু নেবো। চলো, আমরা সবজি নিয়ে চলে এসেছি আর কারেন্টটা নেই, লিফটে আসতে পারিনি। 2 ব্যাগ সবজি নিয়ে হেঁটে এসেছি সিঁড়িতে। এখানে ভাত হচ্ছে, এখানে হচ্ছে লাউয়ের ছালের তরকারি, এখানে আছে ডাল, মুসুরের ডাল আছে। আর এই যে সবজি ধোয়া চলছে, সুমিত ধুয়ে দিচ্ছে। এখানে কুমড়ো আছে, এটা 20 টাকা দাম। পেঁপে আছে, বেগুন আছে, আজকে ছোটো বেগুনটা পাইনি তাই বড় বেগুনটা। আদা, গাটি কচু আর ধোয়া হচ্ছে। করলা, কাশি হচ্ছে, এই যে ঝাঁঝটা লাগছে না। এখানে শশা 30 টাকা কিলো, লেবু যেটা আমাদের সব দিন লাগে, মূলো আছে ভেতরের ভিতরে না। এখানে আরও অনেক সবজি আছে। টমেটো এখানে 50 টাকা কিলো পেলাম, নাহলে 80 টাকা কিলো চলছে। ভেন্ডি, তারপরে কি যেন এটার নাম, কুঁদরি, আরও লঙ্কা এইসব আছে। আর চলো তোমাদের দেখাই, এখানে আছে 2 রকমের শাক, একটা ডাঁটা শাক আর একটা হচ্ছে মেথি শাক। এখানে কিছু ফ্রুটস আনা হয়েছে, অ্যাপেল আর হচ্ছে বেদানা। সব ধুতে হবে এগুলো, কিন্তু কিছু ধোয়া নেই। আর এখানে কালকে পেয়ারা নিয়ে এসেছিলাম, ঘরটা পুরো এমনি হয়ে আছে, ঠিক করতে হবে। এটা রাতের পিঠে হবে, তাই লাউ কাটা আছে। সকালে এগুলো নিয়ে এসেছিলাম, সিম, লঙ্কা আর এটা কি বাঁধাকপি, আর আলু এনেছি আর ওল এনেছি। ওলটা এদিকে রেখে দিয়েছি, এখন রাখার জায়গা নেই আর, তাই এদিকে রেখে দিয়েছি। এটাই। আর আমাদের হবে মাছ, এখানে আমরা নুন হলুদ দিয়ে মাছ মাখানো আছে। বাস, কারেন্টটা নেই, স্নান হবে না কারোর। আমি এবার ঘরটা মুছে নেব, তারপর বাকি কাজ করব। মায়ের রান্না কমপ্লিট, তারপর আমি এখানে মাছটা বসিয়েছি। এই যে গরম গরম মাথা ভাজা খাওয়া হবে। আর এখানে 3 পিস আছে। এখনও কারেন্ট আসেনি, তাই জল গরম করতে বসানো হয়েছে। মা স্নান করবে, কারেন্ট বলেছে 4টার সময় আসবে, ফোন করেছিলাম বেশকমে। তো আজকে এরকমই চলছে, একটা তো মেঘলা, তার সাথে অন্ধকার হয়ে যাচ্ছে। আর কারেন্টও কি ফল্ট হয়েছে বললাম, বেশকমে ফোন করেছিল সুমিত। তো কারেন্ট বলছে 4টার সময় রিস্টোর হবে, দেখা যাক কী হয়। তাই সবাইকে জল গরম করে স্নান করতে হবে। আর গিজারটা যদি সকালে গরমও করে রাখি না গো, এত জল ঠান্ডা যে এত জল ঠান্ডা যে গরম জলটাও ঠান্ডা হয়ে যায়। তুমি কি করছো? একটা যদি ঘরে মাছি বা মশা ঢুকেছে না, এরা না একদম পুরো মারার জন্য ছটফট করে। মারেনি তো? তাহলে ঠিক আছে। আর মারতে ভালো লাগে না, তোমাকে ভালো লাগে, বুঝছো? তুমি রান্নাটা করে না, আমি ঘরটা মুছে নিই, বুঝলে? একটু হালকার মধ্যে ভালো গো। আচ্ছা, এখানে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। এই যে পাতলা ঝোল হয়েছে আজকে, কেননা কিছু তো বাটাবাটি যায়নি, কারেন্ট এখনও আসেনি। এখানে সুমিতের জন্য জল গরম করতে দেওয়া আছে, ওটাই চলছে। মাছটা হলে নামিয়ে দেবো, গ্যাসটা পুরো ক্লিন করে দেবো, পুরো তেল ছিটেছে, স্ল্যাবটা ক্লিন করে দেবো, তারপর আমিও স্নান করতে যাব। গুড ইভিনিং। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 6টা 10-এর মতো। আর আজকে সারাদিনটা পুরো কারেন্ট থাকেনি, কী যে অবস্থায় পড়েছিলাম। কোনো কারেন্ট নেই, নেট নেই, কিছু নেই। গিজারে জল গরম হচ্ছে না, বিশাল ঝামেলা। সেই যে সকাল 11টা 11:30 গেছে, এলো প্রায় 5টার সময়। তবে 5টা থেকে 6টা কন্টিনিউ আসছে যাচ্ছে, এরকমই চললো। আর এখন দেখবে নেট ছাড়া চলেই না, নেট ছাড়া কিছু দেখতে পাবে না, নেট ছাড়া কোনো কাজ চলবে না। আর কারেন্ট না থাকলেও এখন অসুবিধাই আছে, অভ্যেস হয়ে গেছে না। ওটাই একটা ঝামেলা ছিল আজকে দিনটা। সানডে মানে কি গেল, আর একজন তো মুভি দেখতে পেলো না, তার বিশাল কষ্ট হয়েছে, বলো? বিশাল কষ্ট হয়েছে। আর তোমাদের যেমনটা বলেছিলাম, মা লাউয়ের পিঠে বানাবে। আজকে আমাদের হবে লাউয়ের পিঠে, লাউয়ের চকলি হবে। তোমাদের দেখাচ্ছি, লাউ আর সিম, একটু সিম আমাদের জন্য হবে। এই যে এখানে লাউটা মা পুরো
স্ম্যাশ করে নিয়েছে। এখানে সিম সেদ্ধ হয়ে গেছে। ওখানে একটু ঘরে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ি বানানো হয়েছে, চালের গুঁড়ো বানানো হয়েছে। আর চালের গুঁড়ো আমাকে বার করতে হবে, যেটা কিনে নেওয়া আসা হয়েছে। এটা কি মশলা দিয়েছে মা বলো তো তুমি? আদা জিরা লঙ্কা বাটা, আর নুন হলুদ, আর লাউটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছে। বাস, কিছু না, একদম পুরো সিম্পল, বাট করতে অনেকক্ষণ টাইম লাগে গো। দেখি চলো চালের গুঁড়োটা কোথায় আছে, এটার মধ্যে আছে না ওটার মধ্যে আছে, সেটা এখন ডাউট। আই থিঙ্ক এটার মধ্যেই হবে। ব্যাগটা আছে না? এত ছোট ছোট জিনিস হয়ে গেছে না যে সব বাঁধা আছে একদম পুরো। এই যে সেদিন চালের গুঁড়োটা এনেছিলাম, এটা এই না, এটা একটা সুবিধা বুঝলে, চালের গুঁড়ো পাওয়া যায়। কেটে দিচ্ছি আমি। আর একটু ওটার সাথে ঘরে বানানো চালের গুঁড়ো মিক্সড করতে হয়, তার জন্য মা একটু ওটা বানিয়ে নিয়েছে। তো আমি ঢেলে দেবো, হালকা হালকা করে দাও, দাঁড়াও ভালো করে ধরি। এটা আমাদের গ্রামের দিকে শীতকালের দিন খুব হয় এটা। বাস, বেশি হয়ে গেল? আর ওই চালের গুঁড়োটা কখন মেশাবে? দাঁড়াও আনতে। এইটা বাঁকুড়া জেলাতে মানে শীতকালের দিন মানে প্রত্যেকের বাড়িতেই হবে। লাউয়ের পিঠে, বাঁধাকপির পিঠে, সেম প্রসেস। বা সিম পিঠে, সিমে যেটা বীজ থাকে ওইটা আরও বেশি ভালো হয়। প্রত্যেকদিন বিকেলের ডিনার বলতে পারো এটা, আমাদের যাদের বাঁকুড়া জেলাতে বাড়ি। বিকেল মানে রাত্রেরই বলতে চাইছি আমি। এবার ওই গুঁড়িটা একটু মিক্সড করা হবে। এটা হলে মচমচে হবে না, তাই জন্য মুচমুচে। আর গুঁড়ি লাগবে এটাতে? তুমি দেখো, আমি তো জানি না। ঠিক আছে, তোমাদের পরে দেখাচ্ছি এবার। এখানে আমি পিঠে খাচ্ছি, ঠিক আছে? আর কারোর কি মনে পড়ছে পুরোনো কথা কি জানি, এখানে আয়রন করতে করতে ইমরান হাসমির গান চলছে। কার কথা মনে পড়ছে গো? জানি না গো, আজকাল মানুষের জীবনে কার পুরোনো পুরোনো কিছু প্রেম টেম মনে পড়ে যাচ্ছে নাকি? যা ভাবে ভেবে দাও। সামনে আমি আছি তাও এইসব গান শুনতে হচ্ছে। কি বলবো, চলো যা পাচ্ছে করুক, আমি আমার পিঠে এনজয় করি। আমাদের পিঠে কমপ্লিট। এই যে এরকম হয়েছে দেখতে কিছুটা, আর এটাই লাস্ট, এটাই হচ্ছে। এবার আমরা ডিনারটা করে নেব। আর ওই যে শীতকালে টাইম কাটছে না, এই ঘড়িতে টাইম হচ্ছে 8:30। আর সবাই মানালিয়া যাচ্ছে আর আমাদের যেতে ইচ্ছে করছে। আমরা টিকিট দেখছি, চণ্ডীগড় ফ্লাইট দেখছি।
এই বছর যাওয়া হবে না আমাদের কোনো মতো, সামনে অনেক বড় কাজ আছে। দেখা যাক, কোনো এক বছর যাবোই তো। সমুদ্র দেখা হয়ে গেছে, পাহাড় দেখা হয়ে গেছে, এবার আমাদেরকে বরফ দেখতে আছে। কোনো একবার লাইফে তো দেখতে আছে, দেখা যাক। ওটাই যেতে ইচ্ছে করে, ঘুরতে বিশাল পছন্দ করি আমরা। বাট ওই যে কাজও বিশাল আছে, বড় বড় কাজ আছে, তাই। এখানে একজন হাসছে। হ্যাঁ, চলো এবার আমরা ডিনারটা করে নিই, তারপর দেখা যাক কি করব। তারপর আবার মোবাইলে দেখবো, বরফেই দেখবো। খেতে পেয়েছে। খেতে দিচ্ছি, কালকে অফিস আছে।